আমি ডাকি বারে বারে ও দয়াল গুরু গো তোমারে আমি ডাকি বারে বারে ওই আমায় দাও হে চরণ তরিবা গুরু গো আমায় দাও হে চরণ চরণ তরি আমায় দাও হে চরণ তরি হে গুরু তোমাকে প্রণাম করি ওই আমায় দাও হে চরণ তরিবা গুরু আমায় দাও হে চরণ চরণ তরি আমায় দাও হে চরণ তরি বা দয়াল গুরু আমি তোমাকে প্রণাম করি ও গুরু গো অকুল পাতার আমি না জানি সাঁতার ও গুরু গয়াকুল পাতার না জানি সাঁতার ও দয়াল গুরু গো অকুল পাতার আরে আমি না জানি সাঁতার অকুল পাতার না জানি সাঁতার ওই আমার পারের কান্নারি তুমি গো দয়াল গুরু আমার ওই পারের কান্নারি তুমি ওই আমার পারের খান্ডারি তুমি গো দয়াল গুরু পারের কান্ডারি তুমি হয় আমার পারের কান্ডারি তুমি গো দয়াল গুরু আমার পারের কান্ডারি তুমি ওই আমার পারের খান্ডারি তুমি বা গুরু পারের কান্ডারি তুমি ও দয়াল গুরু গো তুমি বিনে আমার আর কে ভাই আছে ও গুরু গো তুমি বিনে আমার কে ভাই আছে ও দয়াল গুরু গো তুমি বিনে আমার আর কে ভাই আছে ও গুরু গো তুমি বিনে আমার কে ভাই আছে হয় আমায় নিদান কালে ওই মধুর কৃষ্ণ নাম শোনাতে তুমি বিনে আমার আরে আর কে ভাই আছে আমার নিদান কালে মধুর কৃষ্ণ নাম শোনাতে তুমি বিনে আমার কে ভাই আছে ওই আমায় নিদান কালে
মধুর কৃষ্ণ নাম শোনাতে তুমি বিনে আমার আর কে ভাই আছে। মধুর কৃষ্ণ নাম শোনাতে কৃষ্ণ শোনাতে তুমি বিনে আমার কে ভাই আছে। ওই নাম নিতে নিতে যদি আমি ডুবে মরি ও দয়াল গুরু গো এই ভবের মাঝে কলঙ্ক বেতু রবে তোমারি গো। ওই নাম নিতে নিতে যদি ডুবে মরি ববে কলম করো বেতু তোমারি গো। হয়ে আমায় কাঙ্গাল জেনে তুমি রাখি তোমার চরণে গো গুরু গো ওই আমায় কাঙ্গাল জেনে রাখি রাখিও চরণে। ওই আমায় খাঙ্গাল জেনে রাখি চরণে গো গুরু আমায় কাঙ্গাল জেনে রাখি রাখিও চরণে। অগ্রগত তুমি বিনে আমার হরে কে ভাই আছি। তুমি বিনে আমার কে ভাই আছে। দয়াল গুরুগত তুমি বিনে আমার হরে কে ভাই আছি। তুমি বিনে আমার কে ভাই আছে। ওই আমায় নিদান কালে মধুর কৃষ্ণ শোনাতে তুমি বিনে আমার আর কে ভাই আছে। কালে কৃষ্ণ নাম শোনাতে বাবা তুমি বিনে আমার আর কে আছে। ও দয়াল গুরু সেদিন যেন তোমায় আমি নয়নে দেখি। ও গুরু গো সেদিন যেন তোমায় আমি নয়নে দেখি। সেদিন উড়ে যাবে আমার এই প্রাণ পাখি সেদিন যেন তোমায় আমি নয়নে দেখি। ও গুরু গো যেদিন উড়ে যাবে আমার প্রাণ পাখি সেদিন যেন তোমায় নয়নে দেখি। যেদিন আমার উড়ে যাবে এই প্রাণ পাখি সেদিন যেন তোমায় আমি নয়নে দেখি। যেদিন উড়ে যাবে এই প্রাণ পাখি সেদিন যেন তোমায় আমি নয়নে দেখি। অগ্রগ সেদিন আমায় এসে দিও দেখা। অগ্রগ সেদিন
সেদিন আমায় দিও দেখা। ও গুরু গো যেদিন আমায় তুমি দিয়া দেখা। এই কীর্তন শুধু নাচা আর ফালানো। দেখবেন অনেক ভক্ত আছে যে যারা এই হরিনাম সংকীর্তনে এসে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে ভালোবাসে। আবার অনেক ভক্ত আছে যে একটু ধামাইল দিতে ভালোবাসে। তাই কীর্তন শুধু নাচা আর ফালানো। ও মা, এই যে কীর্তন কয় প্রকার মায়েরা জানে? কীর্তন কয় প্রকার? আচ্ছা বাবারা বলুন তো কীর্তন কয় প্রকার? সাধারণত দুই প্রকার। কি কি না? একটা হচ্ছে নাম কীর্তন আর একটা হচ্ছে লীলা কীর্তন। একটার মধ্যে হলো বহির অঙ্গ আর একটার মধ্যে অন্তরঙ্গ। অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করেছিলেন নাম সংকীর্তন, নাম সংকীর্তন। আর বহিরঙ্গ ভক্ত নিয়া প্রভু করেছিলেন প্রেম রস সাধন। হৃদয় গৌর হরি। গোবিন্দ আমার ভগবানকে আমরা তো সবাই ভালোবাসি। মহাজন বলেছে সময় থাকতে ধরো পারি বেলা নাই রে আর, আর ও সময়ে ধরলে পারি তুমি ঠেক বাইরে একবার। নিতাই গৌর হরি। কি বলছি? সময় থাকতে থাকতে শিশুকালে কৃষ্ণ বজে কৃষ্ণ পাইবার আসে, কৃষ্ণ পাইবার আসে। যৌবনেতে কৃষ্ণ বজে কৃষ্ণ আসে কি না আসে? আসে কি না আসে? বৃদ্ধকালে কৃষ্ণ বজে ও সে জমেরও তোরা সে। নিতাই গৌর হরি বল হরি বল। গোবিন্দ আমার গোবিন্দ কি বলছি? শিশুকালে কৃষ্ণ বোঝে কৃষ্ণ পাইবার আসে। শিশুকালে মন তাকে পবিত্র পরিষ্কার। সেখানে যদি একবার কৃষ্ণ ভক্তির অঙ্কুর হয় ও মা, সেই গাছ আর কেউ কখনো মারতে পারে না। বৃদ্ধকালে যখন একটু মালা নিয়ে বসবে আপনার নাতি পুতি বাদী হবে। ও ঠাকুর মা, এসব কি তুমি মালা জপ করছো? এইসব বাদ দিয়ে আমার সাথে গল্প করো, দোকানে চলো, হয়ে গেল তো বোঝো। তাই তো মহাজন বলছে সময় থাকতে থাকতে বের হও, যৌবনে তার কৃপা পেলেও পেতে পারো। আমাদের শিশুকালে চলে যায় মায়ের কুলে হেলিয়া দুলিয়া, হেলিয়া দুলিয়া। যৌবন কাল চলে যায় বন্ধুদের সাথে রঙ্গ তামাশা করিয়া। বৃদ্ধকালে চলে যায় জরা জীর্ণ অসুস্থ দেহ নিয়া। হাইরে সাদের মানব জনম আর হবে না। যারা এত সুন্দর মানব জনম পেয়ে, যারা এত সুন্দর মানব দেহ পেয়ে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, তারা আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না। তারা আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না। যেদিন গৌর হরি ডাক আসবে বাবা, আপনি আমি যেখানেই থাকি না কেন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে আমাদেরকে আপন দেশে চলে যেতে হবে। হরি বল। আপন দেশ কোথায় গো মা? ও মা, আপন দেশ কোথায়? যেখানে মানুষ একবার গেলে আর ফিরে আসে না, এ সেই স্থানটার নাম হলো শ্মশানঘাট। বাবা, রাজার ছেলে আর ভিখারির ছেলে তফাৎ নাই, সবাইকে কিন্তু একই স্থানে যেতে হবে। তফাৎ আছে? কোনো তফাৎ নেই। রাজার ছেলে, ভিখারির ছেলে, কুটিপতির ছেলে, তফাৎ নেই, সবাইকে যেতে হবে একই স্থান। মহাপ্রভু এই কলির জীবের মাঝে এসে দেখলেন যে এই কলির জীব হিংসায় মেতে আছে, মত্ত মাংসে মাতলামি করেছে। তাই এই কলির জীবকে উদ্ধার করিতে এ আমি আসলাম এই কাঙ্গালের বেশ ধারণ করে। ওমা, আমরা সবাই জানি যে কৃষ্ণ রাজার ছেলে। তো রাজার ছেলে হওয়ার সত্ত্বেও মাতার সোনার মুকুট, রাজ সিংহাসন, সবকিছু, রাজ ঐশ্বর্য সবকিছু ছেড়ে দিয়ে কি করেছে? কাঙ্গালের বেশ ধারণ করে এসেছে। বলে আমি যদি কাঙ্গালের বেশ ধারণ না করে যাই তাহলে আমার এই কলিটি জীব কিছুতেই উদ্ধার পাবে না। এই কলির জীবকে উদ্ধার করার জন্য এসেছেন কাঙ্গালের বেশ ধারণ করে। ভেতরে কৃষ্ণ, বাহিরে রাধা, দুটি অঙ্গ, এক অঙ্গ, তার নাম গৌরাঙ্গ। তো মহাজন বলছে কি, ও রাধার প্রেম পাতারে সাতার দিয়া কালা ছাদ হইলেন গৌরাঙ্গ। প্রেম পাতারে, ও রাধা প্রেম পাতারে সাতার দিয়া কালা সাধ হলেন গৌরাঙ্গ। প্রেম পাতারে, ও রাধার প্রেম পাতারে সাতার দিয়া কালা ছাদ হইলেন গৌরাঙ্গ। প্রেম পাতারে, সবাই মিলে করতালি করে। রাধা প্রেম পাতারে সাতার দিয়া কালা সাধ হলেন গৌরাঙ্গ। রাধার প্রেম পাতারে, ও রাধার ভাব কান্তি অঙ্গে মেঘে দুই অঙ্গ হলো এক অঙ্গ। রাধা বাবু কান্তি অঙ্গে বেগে দুই অঙ্গে হলো এক অঙ্গ। ও রাধার ভাব কান্তি অঙ্গে মেঘে দুই অঙ্গ হইল এক। মায়ের হাত তুলে রাধে রাধে। অঙ্গে মাগে দুই অঙ্গ হইল এক ও অঙ্গ। রাধার প্রেম পাতারে সাতার দিয়া কালা চাঁদ হইলেন গৌরাঙ্গ। প্রেম পাতারে নিতাই গৌর হরি রাধা বল। পাতারে সাতা দিয়া কালা ছাদ হলেন গৌরাঙ্গ। রাধার প্রেম পাতারে, ওই আমার রাধা রানীর প্রেমের আশ্রয়, প্রেমের রাজা শ্যামের রসময়। রাধা রানীর প্রেমের আশ্রয়, প্রেমের রাজা শ্যাম। ওই আমার রাধা রানীর প্রেমের আশ্রয়, প্রেমের রাজা শ্যামের রসময়। রাধা রানীর প্রেমের আশ্রয়, প্রেমের রাজা শ্যাম। কলির জীবের ভাগ্যের নদিয়া উদয়, ব্রজলীলা করে সঙ্গ। জীবের ভাগ্যে গতিয়া উদয় প্রজ্বলিলা করে সাঙ্গ। কলির জীবের ভাগ্যের নদিয়া উদয়, ব্রজলীলা করে সঙ্গ। গতিয়া উদয় প্রজ্বলিলা হইরে ব্রজলীলা করে
কালা ছাদ হলেন গো রাজা পাতারে প্রেম ভালো গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। এই যে মায়েরা এইদিকে দড়ি দিচ্ছে না, এদিকের মায়েরা কি গো মা, আপনাদের কি শক্তি নাই? হরি বল প্রেম से ধ্বনি করতে হবে রাধে রাধে নিতাই গৌর হরি বল হরি বল। প্রেম से বলো রাধা রানী কি জয় রাধা রানী কি। যারা বারান্দায় দাঁড়িয়ে আছেন সবাই মিলে প্রেম से দুটি বাহু তুলে আমার বোনেরা ভাইয়েরা যুবক বন্ধুরা সবাই মিলে নিতাই গৌর হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি হরি নাম সংকীর্তন কি রাধা রানী কি ভক্তবৃন্দ কি সেবা সংগঠন কি কীর্তন কমিটি কি রাধে রাধে। রাধে রাধে জয় রাধে। আজকে আপনাদের মতো ভক্তবৃন্দ পেয়ে আসলে আমিও গর্বিত, কারণ মনের মতো ভক্ত না হলে কীর্তন করতে ভালো লাগে না। যেমন গৌরাঙ্গ মহাপ্রভু অন্তরঙ্গ ভক্ত নিয়ে করেছিলেন নাম সংকীর্তন। বৃন্দাবনে যে রাসলীলা হয়েছিল গোপনে গোপনে রাসলীলা হয়েছিল, তাই মনের মতো ভক্ত হলে কীর্তন করতে ভালো লাগে। আশীর্বাদ করবেন যেন প্রতি জনমে জনমে আপনাদের মতো ভক্তের সঙ্গ করিতে পারি। নিতাই গৌর হরি বল। রাধে এই যে ভক্ত সঙ্গটা এটা কিন্তু সবার ভাগ্যে মা জুটে না, জুটে বাস্তব জগতের যে এই যে আমাদের লেখাপড়া করি, এই লেখাপড়া করি শিক্ষিত অনেক আছে, এই লেখাপড়া দিয়ে আমরা চাকরি টাকরি করতে পারবো, অনেক অনেক টাকা ইনকাম করতে পারবো, কিন্তু ওই পড়ালেখা দিয়ে কখনো গৌর গোবিন্দের কৃপা লাভ করা যাবে না। এই ভক্ত সঙ্গটা সবার মা ভাগ্যে মিলে না, কিন্তু মহাজন বলছে কি যে পায় পদে পদে পায় কৃষ্ণ প্রেম সকলে কি পায়। ও বাবা, এই কৃষ্ণ প্রেম সবার ভাগ্যে কি জুটে? কৃষ্ণ প্রেম, এই যে কৃষ্ণ প্রেমের মধ্যে একটা ভাব আছে, ওরে কৃষ্ণ প্রেম গড়ের জলে ডুবলে নি কেউ বাস। সবাই মিলে করে তুলে করে ওরে কৃষ্ণ প্রেম করে বা ডুবিলে সে কি আর পাওয়া যায়। মা একটু হাত তুলুন। এই যে ভক্ত সঙ্গটা এই বছর আমাদের ভাগ্যে জুটেছে, আগামী বছর তো নাও হতে পারে। আস্তে আস্তে এই ভক্ত সঙ্গটা আগামী বছর আমাদের ভাগ্যে নাও হতে পারে, কারণ এই কলির যুগে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তাই সবাই মিলে আজ যখন আমরা একত্রিত হয়েছি দুটি বাহু তুলে প্রেম সে নিতাই গৌর হরি বল। দেখি আমার ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছো, বোনেরা বারান্দায়, সবাই মিলে রাধে রাধে প্রেম সে বাহু তুলে হরি বল হরি বল। দেখি আমার বাবারা বাহু তুলে। ওই রে কৃষ্ণ প্রেম গড়ের জলে ডুবলে নি কেউ বাসতে চায়। ওরে কৃষ্ণ প্রেম করে জলে ডুবিলে কি আর পাওয়া ওই ডাকা পদে পদে পায় কৃষ্ণ প্রেম সকলে কি বলি পায় পদে পদে পায় কৃষ্ণ প্রেম সকলে পায়। ও হায় রে শান্তভাবে শান্তভাবে সনত সনাত পেয়েছিল গোলকের দন শ্রীকান্তের চরণ। হায় রে শান্তভাবে শান্তভাবে শ্রীরূপ সনাতন পেয়েছিল গোলকের দন শ্রীকান্তের চরণ। রাধে রাধে। এই যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমে কিন্তু 5টা ভাব আছে। কি বলছে? শান্তভাবে শান্তভাবে সনত সনাতন
শ্রী গোলকের দন শ্রীকান্তের চরণ। এই যে কৃষ্ণ প্রেম পাঁচটা ভাব কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধু, এই পাঁচটি ভাব। ও হাইরে শান্ত ভাবে, শান্ত ভাবে সনদ সনাতন। আমার হাতটা নামালেন কেন? হাতটা তো নামালে হবে না গো। রাধে রাধে, প্রেম সে বাহু তুলে। ও হাইরে শান্ত ভাবে, শান্ত ভাবে সনত সনাতন পেয়েছিল গোলকের দোল শ্রীকান্তের চরণ। ও হায় রে শান্তভাবে, শান্তভাবে শ্রীরূপ সনাতন পেয়েছিল গোলকের দোল শ্রীকান্তের চরণ। ওরে তার স্বভাবে হনুমানে অন্তরে সীতারাম দেখা। ওরে দাস্যভাবে হনুমানে অন্তরে রাম নাম ওরে দেখা। তার স্বভাবে হনুমানে অন্তরে সীতারাম দেখায়। আরে দাস্যভাবে হনুমানে অন্তরে শ্রীরাম ও দেখায় পদে পদে পায় কৃষ্ণ প্রেম সকলে গিবায়। যে পায় পদে পদে পায় কৃষ্ণ প্রেম সকলে নিপায়। পাইল বাৎসল্য ভাবে, বাৎসল্য ভাবে মা যশোদায় বেঁধেছিল গোলকের দন কিঞ্চিত নির্দয়। ও হায় রে বাৎসল্য ভাবে, বাৎসল্য ভাবে মা যশোদা পেয়েছিল যশোদায়। কি বলছে? বাৎসল্য ভাব দিয়ে মা যশোদায় গোলকের দনকে বেঁধেছিল না, সামান্য ননির জন্য উদুকুলের সাথে বাদিয়া মেরেছিল। কি করেছে? বাদিয়া মেরেছে। ভগবান বলেছে এই যে ভক্তের অন্তরে আমি সবার ভেতরে থাকতে চাই, কিন্তু এই কলির জীব আমাকে রাখতে পারে না। সবার ভেতরে আমি থাকতে চাই। দেহের মধ্যে বিন্দু রূপে আছে কৃষ্ণদন, আছে কৃষ্ণদন। তত্ত্ব জেনে দয়াল গুরুর কাছে করো রে সাধন। করণের সাধন। ভগবান বলছে এই ভক্তরা চাইলে আমাকে বাদিয়া কিন্তু রাখতে পারে। এই যে মা যশোদা বাৎসল্য ভাব দিয়ে ভগবানকে উদুকুলের সাথে বেঁধেছিল, ঠিক তেমন ভাবে বলেছে ভগবান আমাকে ভক্তরা উদুকুলের সাথে তাদের হৃদয় অন্তরে বাদিয়া রাখতে পারে। সবার মধ্যে আমি থাকতে চাই, কিন্তু কলির জীব আমাকে রাখতে পারে না। কি বলে? বাৎসল্য ভাবে, বাৎসল্য ভাবে মা যশোদায় বেঁধেছিল গোলকের দন কিঞ্চিত নির্দয়। হায় হায় রে বাৎসল্য ভাবে, বাৎসল্য ভাবে মা যশোদা বেঁধেছিল কিঞ্চিত নির্দয়। বাৎসল্য ভাব দিয়ে মা যশোদা গোলকের দন গোপালকে কিন্তু বাদিয়া রেখেছিল। ও হাইরে সখ্য ভাবে, সখ্য ভাবে ব্রজের রাখাল গণ কৃষ্ণ সখা সঙ্গে তারা করত গুছারণ। সখ্য ভাবে ও হাইরে সখ্য ভাবে, সখ্য ভাবে ব্রজের রাখাল গণ কৃষ্ণ সখা সঙ্গে তারা করত গুছারণ।